বাস থেকে নেমে রাস্তাটা পার হতেই হঠাৎ চোখে পড়ল একটা বিশাল জলরাশি। আমরা একটু থেমে শুধু তাকিয়েই থাকলাম। হাঁটতে হাঁটতেই একটা জিনিস চোখে পড়ল, রাস্তা একদম স্পটলেস ক্লিন, একটা কাগজের টুকরোও নেই। আর যেটা দেখে আমরা সত্যিই অবাক, রাস্তায় যে নিকাশির লাইন, ওটার ভেতরে জলও ক্রিস্টাল ক্লিয়ার, কোনো দুর্গন্ধ নেই, কোনো প্লাস্টিক নেই। চারপাশে রাস্তার ধারে ধারে সাকুরা গাছ। আর তারপর হঠাৎ করেই চারপাশ বদলে গেল। লম্বা লম্বা বাঁশ, খুব লম্বা, আকাশ ছুঁয়ে ফেলবে যেন। আমরা ঢুকে পড়লাম আরাশিয়ামা ব্যাম্বু ফরেস্টের ভেতরে। চারপাশে আলো ঢুকছে আবার মিলিয়ে যাচ্ছে, একদম সিনেম্যাটিক ফিলিং। এমন জায়গায় নাকি অনেক সিনেমা আর ডকুমেন্টারি শুট হয়েছে। অনেকক্ষণ ব্যাম্বু ফরেস্টের ভেতর হাঁটার পর মনটা ভরে গেল, আর শরীরটাও বুঝিয়ে দিল বাসে ফেরার সময় হয়েছে। এরপর আমরা আবার আমাদের বাস স্ট্যান্ডে ফিরে এলাম, আর সেখান থেকে শুরু হলো কিয়োতো আভান্তির পথে শেষ জার্নি। আজকের ভ্লগ এখানেই শেষ। পরের ভিডিওতে দেখাবো কিয়োতো আভান্তি ফিরে আমরা কি করলাম আর দিনের শেষটা কেমন কাটলো। স্টে টিউনড, কারণ জার্নি এখনো শেষ হয়নি।